তথ্য বলছিলেন পৃথিবীতে সবচাইতে দামি পানি ওয়াটার কোনটা বলেন তো? হ্যাঁ, এটা তো আমিও বলেছিলাম, কিন্তু আমি বলে ধরা খেয়েছি। আরে ভাই, এক গ্লাস জমজমের পানি কয় টাকা? আমার কাছে আছে, আমি 5 লিটার পানি কিনে নিয়ে আসলাম, আসার সময় 12 টাকা নিল। 12 টাকা মানে বাংলাদেশে মনে হয় 380 টাকা। 1 টাকা 32 টাকা, তো সেই হিসাবে 380 টাকা না কত হয়, তাও 5 লিটার। 1 গ্লাস পানির দাম খুব বেশি হলেও কত 20-22 টাকা হবে বাংলাদেশে। এবার বাস্তবতা বলেন, পৃথিবীতে সবচাইতে এখন দামি পানি যেটা, না অ্যাকোয়া ক্রিস্টালা, যে নীতা আম্বানির বউ, নীতা আম্বানি পান করে। কি নাম, কি আম্বানি ওনার নাম? মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। এটা স্বর্ণের কি যেন মিশিয়ে দেয় ওর ভেতরে, খুব দামি পানি। 1 লিটার পানির দাম বাংলাদেশের 3.5 লাখ টাকা। আমার মনে হয় মহিলার যদি 24 ঘন্টায় অন্তত 3-4 বোতল পানিও লাগে, 3-4 লিটার, কত টাকার পানি লাগতে পারে আপনি বলেন তো? 10-12 লাখ টাকার শুধু পানি খরচ হয় তার, আর বাকি যা তো বাদই দিলাম। এই পানিটা খুব দামি পানি। এই প্রশ্নের উত্তর আমি ওই দিন আমিও আপনাদের মতো একেবারে হুসুকে বাঙালি জমজমের পানি, জমজমের পানি আমার হিসাব মিলিয়ে স্যার আমারে জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছেন। আমি বললাম আরবিতে, বললাম যেহেতু মেন বাংলাদেশ। উনি আরবি ইংরেজি অনেকগুলো ভাষা আয়ত্তে আছে ওনার। তা আমারে বলছে যে এইভাবে লেখাপড়া করলে হবে, বিশ্ব সম্পর্কে জানা লাগবে না? তো ওই সেমিনারে একটা বিষয় আমি পেয়েছিলাম এইটা, তার ভেতরে যেহেতু জ্ঞান অর্জন করলে ওইটা আবার পৌঁছিয়ে দেওয়া লাগে। এ নির্দেশ কার? বাল্লিগু আন্নি ওয়ালাউ, একটা বাক্য যদি জানো ওটা পৌঁছিয়ে দাও। সেই হিসাবে আমি পৌঁছিয়ে দিতে চাই, সঠিকভাবে তুলে ধরবো। মানবেন তো ইনশাল্লাহ? আপনি আবার মনে করেন না যে হুজুর টেনে কথা বলছে না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম আমি যা শুনেছি বুঝেছি ওইভাবেই বলছি। বলেন এবার বাস্তবতা কি? আমার মাথার ভেতরে আমি এটা পেয়েছিলাম, এই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার ছিল, ওখানে প্রায় 28টা দেশের শিক্ষক শিক্ষিকা এসেছিল। ওই সেমিনারে কথা বলতে আমারও 2 মিনিট সময় দিয়েছিল, যে তাকওয়ার ব্যাখ্যাগুলো আপনি সঠিকভাবে 2 মিনিটের ভেতরে তুলে ধরেন। এক একজনকে এক একটা দিয়েছে। তার ভেতরে ওটা ফ্রান্সের, হ্যাঁ শিক্ষক ফ্রান্সের। বলেন 92টা সূরা আল্লাহ নাযিল করলেন মক্কায়, একটা জায়গায় ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। বলেন তো মক্কায় কি ওই সময় ঈমানদার একটাও ছিল না? এক কথা বলেন না কেন? এই যে 13 বছর নবীজি মক্কায় ছিলেন, যতগুলো সূরা নাযিল হয়েছে একটা সূরায়ও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। তো ঈমানদার আছে, স্বয়ং নবী আছে নিজে, আবু বকর সিদ্দিক আছে, হযরত ওমর আছে, যিনি জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পেয়েছেন, এই মানুষ আছে, অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেননি। কেন? কারণ ওই সময় রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল? আরো জোরে বলেন। এই মানুষগুলোই মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে মাত্র 10 বছর রাষ্ট্রের নায়ক হচ্ছেন মুহাম্মাদুর। এই জন্য আমার গজলের ভেতরে শেষ কলি এইটা ছিল, শুধু মেষ চড়ানোই সুন্নত না, রাষ্ট্রনায়ক হওয়াও সুন্নত। কে কথা বলেন না কেন? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। উনি রাষ্ট্রনায়ক ছিলেন না? কয় বছর? 10 বছর। এই 10 বছরে যে 22টা সূরা নাযিল হয়েছিল, আপনি দেখেন এই সূরাগুলো খুঁজে খুঁজে, এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 89 জায়গায় আছে। স্যার আমাকে, ওই যে ডক্টর নোমান আলী খান ছিলেন আমেরিকার, উনি আমারে বলছিলেন উপস্থিত সবাইকে, আমিও তার ভেতরে শ্রোতা, এই জন্য আমি বলছি আমাকেই বলিস। এইভাবে বলছিলেন, দেখেন মক্কায় দায়িত্বে আছে আবু জেহেল, ইসলাম কায়েম নেই রাষ্ট্রীয়ভাবে, এই জন্য এত বড় বড় মানুষ সেখানে ঈমানদার থাকার পরও আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন। কিন্তু এই মানুষগুলোই মদিনায় যে রাষ্ট্র ক্ষমতা রাসূলুল্লাহ হাতে নিলেন, আর এখানে রাষ্ট্রীয়ভাবে কোরআনে কারিমের 500 বিধান চলতো।
এ কারণে আল্লাহর দরবারে তারা যারাই ছিল ওই দেশে সব এখন যারা ইমানদার সত্য সত্য তারা এখন পরিপূর্ণ ইমানদার আল্লাহর দৃষ্টিতে তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর পর্যায়ে। বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়ে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার মতো মানুষেরা দেশে দায়িত্বে থাকবে, আপনি যত বড়ই পাগড়ি মাথায় দেন আর যত বড়ই নবীওয়ালা কাজ করছি বলে নিজেকে প্রচার করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি 100 ভাগ ইমানদার হতে পারবেন না। 100 ভাগ ইমানদার হওয়া যায় তখন যখন এই বিধান 500 আছে শরীয়তের বিধান, কয়টা? এগুলো রাষ্ট্রীয়ভাবে চলবে। আর রাষ্ট্রীয়ভাবে চললে যে কি শান্তি পাওয়া যায় আমি তো নিজে বিভিন্ন দেশে যাই, চোখে দেখে আসি। আপনি আফগানিস্তানে যান, মনে হবে একটা মিনি জান্নাতে আছি। আরে ভাই খাবার খেলেই ভালো থাকা যায়, আপনার নিরাপত্তা লাগবে না। আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে প্রচার করেন, ভয় পান না। এজন্য কোরআন জানিয়েছে ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ওয়া কাইফা আখাফু, আমি কেমন করে ভয় করব? তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তাদের বিষয়ে আমি কেমন করে ভয় করব, অথচ তোমরা আল্লাহর সাথে শরীক করে ভয় করো না। আমরা আল্লাহর আইন জমিনে কায়েম করতে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা নাম শুনি, গালিগালাজ শুনি, হুমকি ধামকি পাই, কেন ভয় করব? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে ভয় পান না। আর আমরা ভয় পাইব মানে আপনার পক্ষে কোনো দলিল আছে? বলেন, আপনি যার আইন দুনিয়ায় কায়েম করতে চান তার পক্ষে কোনো দলিল আছে? তার চরিত্র আছে? তা আমরা যারা আইনের কথা বলি, যারা আইন কায়েম করতে চায়, আল্লাহর কসম কোনো ভয় আমাদের অন্তরে আর নেই। কারণ আমাদের নিরাপত্তার দায়িত্ব ডক্টর ইউনূসের। কার? ফাজ্জুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি। আহাক্কু ইসমে তাফসীর। বলো তো, এই যে পৃথিবীতে দুইটা দল, একটা আল্লাহর আইনের পক্ষে, একটা আল্লাহর আইনের বিপক্ষে, এর ভেতরে সবচাইতে নিরাপত্তার হকদার কারা? ইন কুনতুম তা'লামুন, যদি জেনে থাকো। এই জন্য আমি 2 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই যে কুষ্টিয়াতে হরিনারায়ণপুর ইউনিয়নে একটা সমাবেশ ছিল, আমাকে মেহমান করে নিয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম আগামীতে বাংলাদেশে যে নির্বাচন আসতেছে, যে ভোট আসতেছে, একটা হচ্ছে ইসলামের পক্ষে, একটা শয়তানের পক্ষে। এ কথার ভেতরে ভুল আছে। কারণ আল্লাহর আইনের পক্ষে আমরা অনেকেই এখন ইসলামী দল যারা সব এখন ভোটের বাক্স একটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন কায়েম করতে চান, আমি নাম নিলাম না তাদেরকে কোরআনে কারিমে শয়তানি বলা হয়েছে, নাকি আমি নিজে বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। ভালো করে শুনবেন, আল্লাহ বলেন আমি নিরাপত্তা দেই। আমার পক্ষ থেকে যদি কেউ নিরাপত্তা পেতে চায়, 2টা গুণ অর্জন করা লাগবে, ঈমান আনা লাগবে, আর শিরিক আর জুলুম মুক্ত জীবন গঠন করা লাগবে। এখানে জুলুম মানে শিরিক। আমি এই আয়াতটা মিলিয়েছিলাম সূরা আলে ইমরানের সাথে। অমাং দাখলাহু কানা আমিনা। যখন আমার মা আমার সাথে ছিল, বললাম যে মা, এই যে এটা মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের চিহ্ন এখনো আছে। উনি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিলেন আর দেখছিলেন। তো ওখানে একটা আয়াত শোনালাম, মা নিজেও পড়ছিল, অমাং দাখলাহু কানা আমিনা, যে আল্লাহর এই আয়াতের ভেতরে, এই এরিয়ার ভেতরে যারা আসবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। এ কথা কার? আপনি দেখবেন প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে কাবা শরীফের এরিয়া। আমি 3.5 কিলোমিটার পার হওয়ার পরে রাস্তায় লেখা দেখলাম মামনুউন গায়রা মুসলিম তাদখুল, বা এরকম আরবিতে লেখা আছে যে মুসলমান বাদ দিয়ে অন্য কোনো জাতির লোক এই এলাকায় প্রবেশ করা নিষেধ। কারণ এলাকাটা আল্লাহ নিজে নিরাপত্তা দিচ্ছে। আপনার নিজের বাবার খনিও যদি সামনে পড়ে যায়, এই কাবার এরিয়ার ভেতর আপনি কিছুই বলতে পারবেন না। কথা বলছেন? এবার আমার প্রশ্ন এই নাটোরবাসীর কাছে, বলেন তো বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল কি কাবা শরীফ? এখানে নিরাপত্তা লাগবে না? আজ আমি রাস্তায় চলতে পারি না চাঁদাবাজির ভয়ে, ছিনতাইয়ের ভয়ে। গত পরশুদিন আমার ঘরের পাশে
এসির তার কেটে নিচ্ছে দিনের বেলা, সিসি ক্যামেরা লাগানো আছে। আমি জমান নামাজ পড়তে গেছি, ওই সময় সিসি ক্যামেরায় দেখলাম 1:31 বাজে, তার মানে নামাজে দাঁড়িয়েছি অলরেডি, ওই সময় চোর কাটতেছে। একটা তার কেটে ও হয়তো নেশাখোর কয় টাকায় বিক্রি হবে, 200-300, অথচ ওটা লাগাতে 7,000 টাকা লাগবে। ও কাটতেছে, আমি 30 সেকেন্ডের ভিডিও ওসি সাহেবকে বললাম, এই যে দেখেন তো। ও তো জানে না যে ক্যামেরা লাগানো আছে, ও ধান্দায় কাটতেছে। ওসি সাহেব বলছে ঠিক আছে, আমি শনাক্ত করতে পেরেছি, দেখছি। আল্লাহ, বিকালে বলছে হুজুর ধরে ফেলেছি। বেকালে ধরা পড়ার পরে জিজ্ঞাসা করলাম কি, বলছে আচ্ছা করে পিটালাম। বলছে এর আগেও 2 বার কেটেছিলাম। তার মানে ঠিকই বলেছি, এর আগেও 2 বার কেটেছি। কি করলেন? বছরে চালান দিয়ে জেলে পাঠিয়েছি। এই যে এই লোকটা দিনের বেলায় আমার নিরাপত্তা নেই, আমার জিনিসের চুরি হয়ে যাচ্ছে, আর এই রাতে এখন এই 10:30 11টায় কুষ্টিয়া পর্যন্ত নিরাপদে বাড়ি যেতে পারবো কিনা সে গ্যারান্টি এখন আমার হাতে আছে? তাহলে এই 56,000, এখান থেকে কুষ্টিয়া মাত্র 60 কিলো এই জায়গা থেকে, তাহলে 56,000 বর্গ মাইল, প্রায় 1250 কিলোমিটার এদিক ওদিকে, এত বড় বিশাল এরিয়া, কাবা শরীফের মতো নিরাপত্তা দেওয়া লাগবে না? এটা তো ডক্টর ইউনূসই পারবে নাকি? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমন, এই যে উলাইকা দিয়েছেন, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দিকেই মনে হচ্ছে আল্লাহ এভাবে আঙ্গুল দিয়েছেন। এই মানুষগুলোই নিরাপত্তার হকদার, যদি তারা সত্যি ঈমান আনতে পারে নির্ভেজাল ভাবে, আর তারা ঈমানের সাথে জুলুমকে, তার মানে শিরিককে মিশ্রণ না করে। বাংলাদেশে নিরাপত্তার সাথে চলতে হলে দেশ শিরিক মুক্ত করা লাগবে। যত শিরিক পৃথিবীতে আছে 120 প্রকার পর্যন্ত আমি পড়েছি, সবচাইতে বড় শিরিক হচ্ছে আল্লাহর আইনের সাথে শিরিক করা। সুতরাং এই দেশে আমরা আল্লাহর আইনকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের জীবন শিরিক মুক্ত। আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন, যারা বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, দাদার আইন, ব্রিটিশের আইন কায়েম করতে চান, আপনি শিরিক করছেন। আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। আমাদের নিরাপত্তা তো মাস্ট বি আছে, আমরা মরে গেলেও শহীদ, বেঁচে থাকলেও গাজী, এরকম একটা শপথ বাক্য নিয়েই দুনিয়ায় বেঁচে আছি। বলিন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহকে দিয়েছি। এই কথা বলেই কিন্তু রাস্তায় আসা লাগে। যারা শপথ বাক্য পাঠ করে রকম হতে হলে এ আয়াত পড়ায় না? যারা পড়িয়েছে আপনি জিজ্ঞাসা করেন, আমারও তো পড়িয়েছে।